সম্মানীয় দর্শক বন্ধুরা, আরজি কর হত্যাকাণ্ডের মর্মান্তিক ঘটনা নিয়ে যখন দেশবাসী স্তম্ভিত এবং অবাক, সেই মুহূর্তে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হলো গুরুত্বপূর্ণ নির্দেশ। আজকে মহামান্য সুপ্রিম কোর্ট তার রায়ে 48 ঘন্টা সময় বেঁধে দিয়েছে সিবিআইকে। এর পাশাপাশি রাজ্য সরকারকেও দিয়েছে গুরুত্বপূর্ণ নির্দেশ। সেই নিয়ে প্রতিবেদনে কি বলা হয়েছে আপনারা সরাসরি দেখুন। আরজি কর কেস, সিবিআইকে 48 ঘন্টা সময় দিল সুপ্রিম কোর্ট। 22 আগস্ট রিপোর্ট জমা করার নির্দেশ। আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর পর বর্তমানে তদন্তের দায়িত্ব সিবিআইয়ের হাতে। কিন্তু এই তদন্তভার সিবিআই নেওয়ার পর থেকে নতুন করে কাউকে গ্রেপ্তার করা হয়নি। গত 6 দিন ধরে লাগাতার ধৃত সঞ্জয় রায় ও প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জেরা করা হচ্ছে। অভিযুক্ত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু তদন্তের অগ্রগতি কতদূর হয়েছে সে বিষয়ে আদালতে কিছুই জানায়নি সিবিআই। এই পরিস্থিতিতে মঙ্গলবার দেশের শীর্ষ আদালত সময় বেঁধে দিল সিবিআইকে। আগামী 22 আগস্ট পরবর্তী শুনানির দিন সিবিআইকে প্রাথমিক রিপোর্ট আদালতে পেশ করতে হবে। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় এদিন সাফ নির্দেশ দিয়েছেন, আর কাউকে এখন রিপোর্ট দিতে হবে না, আমাদের কাছেই তা পেশ করবেন। আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুতে কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। এদিন সুপ্রিম কোর্টের নির্দেশের পর স্পষ্ট যে গোটা মামলা এখন শীর্ষ আদালতে চলে গেল। তবে এদিন শুধু সিবিআইকেই নয়, 22 আগস্ট রাজ্য সরকারকেও একটি রিপোর্ট পেশ করতে হবে। 14 আগস্ট মধ্যরাতে আরজি কর হাসপাতালে যে হামলা চালানো হয়েছিল, সেই ঘটনায় রাজ্য সরকার কী পদক্ষেপ করেছে তার বিস্তারিত রিপোর্ট 48 ঘন্টা পর আদালতে জমা করতে হবে রাজ্যকে। অন্যদিকে আরজি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় রাজ্য সরকারকে তীব্র ভর্ৎসনা করে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় স্পষ্ট বলেন, ক্রাইম সিন সুরক্ষিত রাখতে ব্যর্থ হয়েছে পুলিশ ও প্রশাসন। পাশাপাশি রেয়াত করেননি সিবিআইকেও। সিবিআইকে উদ্দেশ্য করে প্রধান বিচারপতি বলেন, তরুণী চিকিৎসকের মৃত্যুর পর কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যেই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে। কিন্তু সিবিআই দায়িত্ব নেওয়ার পর আর একজনও কেন গ্রেপ্তার হয়নি? গত 6 দিন ধরে লাগাতার সঞ্জয় রায় ও সন্দীপ ঘোষকে জেরা করা হলেও সেই তদন্ত কতদূর এগিয়েছে তা জানানো হয়নি আদালত বা সংবাদ মাধ্যমকে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তদন্ত শেষ করার জন্য সিবিআইকে রবিবার পর্যন্ত সময় দিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর দেওয়া সময়সূচি পেরিয়ে গেছে। এখন সুপ্রিম কোর্টে কী জানায় কেন্দ্রীয় তদন্ত এজেন্সি। তাহলে বুঝতে পারছেন, আরজি কর হত্যাকাণ্ড নিয়ে সুপ্রিম কোর্ট 48 ঘন্টার সময় বেঁধে দিল সিবিআইকে, এবং 22 আগস্ট সিবিআই সুপ্রিম কোর্টে কী জানায় সেদিকেই সকলের নজর থাকবে। ধন্যবাদ।